জিলো স্ক্র্যাপিং এর উপরে আপনাদের কম্পিটিটর সারা ওয়ার্ল্ডে আছে অনলি 63 জন। এবং দেখেন তাদের অর্ডারের কি পরিমাণ অবস্থা, এখানে দেখেন লেভেল 2, লেভেল 2, লেভেল 1। মানে এখানে গিগ দেওয়া মাত্রই আপনি অর্ডার পাবেন, এটা নিশ্চিত থাকবেন যদি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে থাকে। ফাইবারের সার্ভিস আমরা যদি একদম ঠিকঠাক ভাবে দিয়ে থাকি, স্ক্রল করেন দেখেন হিউজ সেলস 2টা পেজ আছে শুধুমাত্র। আর আমি যদি এখান থেকে ফিল্টার করি, এখান থেকে যে রিলেভেন্স থেকে যদি ফিল্টার করি, যে নিউয়েস্ট অ্যারিভেলস, দেখি কয়জন আছে এখানে, অনলি 2জন আছে। নিউয়েস্ট অ্যারিভেলসে 2জন আছে। আমি যদি এদের প্রোফাইলে যদি যাই, দেখতে পারবো মেবি এরা কোনো না কোনো ইনি অফলাইনে আছে। এই প্রোফাইলে যদি যাই, এই প্রোফাইলগুলোতে বিশেষ করে এই যে জিলো স্ক্র্যাপিং এর উপরে গিগ দেয় কারা, মেইনলি আমরা যাদেরকে ট্রেন আপ করি, দেখবেন যে এখানে ম্যাক্সিমাম বাংলাদেশ। এই যে ইনি কিন্তু পাকিস্তানের, হ্যাঁ। মানে মার্কেট প্লেসে এমন এমন ইন্ডাস্ট্রি আছে যে ইন্ডাস্ট্রিগুলোতে আমরা কাজ করলে খুব দ্রুত অর্ডার পাইতে পারি। অনেকেই বলে যে মার্কেট প্লেসে অর্ডার পাওয়া কঠিন, মার্কেট প্লেসে সাস্টেন টাইম আমাদেরকে দিতে হয়, অনেক অ্যাক্টিভ থাকতে হয়, তারপর অর্ডার আসে। কিন্তু আমরা যদি স্মার্ট ওয়েতে কাজ করি, স্মার্ট ওয়েতে যদি আমাদের সার্ভিসগুলো প্রমোট করতে পারি, এই জার্নি কঠিন নয়। আপনারা লাস্ট পর্যন্ত থাকলে আপনাদেরকে এটার একদম স্বর্ণ শিখরে আপনাদেরকে নিয়ে যেতে পারবো আমি। আচ্ছা, এই দেখুন আমি আপনাদের কি দেখানোর জন্য ওপর করলাম, এখানে দেখেন দুইটা কিন্তু সেলার আছে। একটা হলো অফলাইনে, এই যে প্রথম যেটা গেলাম ইনি অফলাইনে আছে, হ্যাঁ। এনার কিন্তু এখানে একটা মাত্র গিগ, এই যে মাই গিগ একটা গিগ আছে। মানে ইনি একদমই নতুন বলা যেতে পারে, একদমই নতুন। আমরা নেক্সট প্রোফাইলে যেটা আসলাম, দেখেন এখানে কি ঘটছে দেখেন। এই প্রোফাইল কিন্তু অর্ডার আছে, মানে ইনি দেখেন কি করছে, এই যে ওয়েব স্ক্র্যাপিং এর ক্ষেত্রে এটি পাইথন স্ক্র্যাপিং করে এবং জিলো স্ক্র্যাপিং করে, দুইটা। হুম। যে স্ক্র্যাপিংটা আপনারা শিখতেছেন, একদম ইন্টারন্যাশনাল মানের স্ক্র্যাপিং আপনারা শিখবেন। আচ্ছা, এই যে জিলোতে আসার পরে আমরা জিলো স্ক্র্যাপিং যত সহজভাবে মনে করতেছি, বিষয়টা এত সহজ না কিন্তু। আপনাকে একটু কমপ্লিকেটিভ ভেবে কাজগুলো করে ফেলতে হবে, অ্যাকুরেসি বজায় রাখতে হবে। প্রথম অবস্থায় আপনাকে জিলো স্ক্র্যাপিং এর মনোযোগ সহকারে একদম অ্যাকুরেসি নিয়ে আসতে হবে, আদারওয়াইজ লাস্টে আপনি এগুলো একদম কভার করতে পারবেন না। কথাটা হয়তো আপনাদের কমপ্লিকেটেড মনে হলো। প্রথম অবস্থায় জিলো স্ক্র্যাপিং 100-100 করা একটু কমপ্লিকেটিভ। আস্তে আস্তে এগুলো লিস্টিং যদি শিখে ফেলেন, এভরিথিং উইল বি ডান। চলুন আমরা এখানে আসার পরে এই ওয়েবসাইটের ইন্টারফেসের সাথে একটু পরিচয় হই। আহামরি এমন কোনো ইন্টারফেস নেই এখানে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে দেখুন, বাই বলে একটা বাটন আছে, রেন্ট বলে অপশন আছে, সেল বলে অপশন আছে, হোম লোনস অপশন আছে, ফাইন্ড এজেন্ট অপশন আছে। আমি প্রত্যেকটা অপশনই আপনাদেরকে ওয়ান বাই ওয়ান বুঝিয়ে দিচ্ছি। আপনি যদি কোনো বাড়ি কিনতে চান, এখান থেকে আসবেন। বাড়ি ভাড়া চাইলে এখান থেকে, বাড়ি বিক্রি করতে চাইলে এখানে লিস্ট করবেন। বাড়ি যদি বাড়ির উপরে লোন থাকে, আপনার বাড়ির লোন নিতে চান, এখানেও আপনি সেই লোনটা পাবেন। বিভিন্ন ব্যাংকের যে কর্মকর্তারা আছে এখানে ওইভাবে কাজ করে থাকে, তারা এই ওয়েবসাইটের সাথে সংযুক্ত। ফাইন্ড এজেন্ট, আপনার বাড়ি মনে করেন কোনো ট্যাক্স নিয়ে ঝামেলা, অ্যাটর্নির সাথে যোগাযোগ করতে যাচ্ছেন অথবা এজেন্টের সাথে যোগাযোগ করতে যাচ্ছেন, বাড়ি বিক্রি করবেন, দালাল খুঁজতেছেন, পাচ্ছেন না, কাস্টমার পাচ্ছেন না, এই যে ফাইন্ড এজেন্ট এখানে আসলে অনেক 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 এজেন্ট পাবেন আপনি এখানে। আচ্ছা, আমরা এই যে বাইরে আসবো, বাইরে আসার পরে এই যে হোমস ফর সেল এই অপশন থেকে সব সময়ের জন্য আমরা লিডগুলোকে কালেক্ট করে থাকবো। এখন কথা থাকতে পারে যে বাকি অপশনগুলো থেকে আমরা নিব না, এগুলো এক্সেপশনাল লিড। আমি যে পর্যন্ত কাজ করেছি মার্কেট প্লেসে এবং আউট অফ দ্য মার্কেট প্লেস, আমি 95% লিড এখান থেকেই নিই। আচ্ছা, এই যে হোমস ফর সেল এখানে আসবো। হোমস ফর সেলে আসার পরে দেখেন আমাদেরকে এবার সিটি সিলেক্ট করতে বলতেছে, যে তুমি আসলে কোন স্টেট সিলেক্ট করতে চাও। আমাদেরকে বলে দিচ্ছে, দেখুন এই যে অ্যাড্রেস বলতেছে। তো অ্যাড্রেস মেইনলি আমরা শিখতেছি ইউএস লিড জেনারেশন, কিন্তু মেইনলি আমরা স্কিপ ট্রেসিং এবং তথা রিয়েল এস্টেট স্কিপ ট্রেসিং শিখবো আমরা অনলি ইউএস এর জন্য। রিয়েল এস্টেট লিড জেনারেশন অনলি এইটা জিলো থেকে আমরা যেটা ফাইন করব, এটা হচ্ছে ইউএস এর জন্য। কিন্তু এটা মনে রাখবেন, যদি বলেন যে আপনি ইউকে নিবেন, পারবেন না। আবার যদি বলেন কেউ কেউ যে দুবাইয়ের নিবেন, পারবেন না। এখানে দেখেন এই যে এই সেলাররা, এরা ম্যাক্সিমাম দেখবেন যে প্রত্যেকজনেই সার্ভিস দিচ্ছে হচ্ছে আমেরিকা বেস। এই দেখুন এই যে প্রথমে আছে জিলো আছে, ওয়েবসাইটগুলো দেওয়া আছে এখানে। এরা মেইনলি ফোকাস করে হচ্ছে ইউএসএ। তো ইউএস এর মেইনলি স্কিপ ট্রেসিং আপনারা শিখতেছেন, মনে রাখবেন ইউএস স্কিপ ট্রেসিং।
রিয়েল এস্টেট। এখানে আসার পরে আমাদেরকে সিটি সিলেক্ট করতে বলবে অথবা স্টেট দিতে বলবে, অ্যাড্রেসটা দিতে বলবে। তো আমি এখানে দিচ্ছি আমাদের পছন্দের স্টেট FLORIDA, ফ্লোরিডা দিয়ে জাস্ট এন্টারে হিট করবো। এই যে লোকেশন জুম হয়ে গেছে, এই যে এই এরিয়ার মধ্যে আমরা খুঁজতেছি। দেখুন ম্যাপ থেকে দেখাচ্ছি কিন্তু রেজাল্ট কত আছে দেখুন, এই যে এত পরিমাণে রেজাল্ট আছে ফ্লোরিডার মধ্যে, 2,39,550টা রেজাল্ট আছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে যে যে বাড়িগুলো বিক্রি হবে সেই বাড়িগুলোর এখানে লিস্ট চলে আসছে, কত দামে বিক্রি হবে, কয়টা বেডরুম, কয়টা বাথরুম, কত স্কোয়ার ফিটের, এভরিথিং এখানে কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা করব কি, এই বাড়িগুলোকে 1 বাই 1 ওপেন করব। রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব, প্রত্যেকটাকেই রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব করে ফেলবো। এই যে ওপেন করে ফেলি, এর ডিটেলস দেখবো আমরা। আচ্ছা চলুন, এখানে এই দেখুন, এই বাড়িটি বিক্রি হবে। আমরা যদি স্ক্রল করে এই পাশে যাই আর একটা পাবো, মানে ভিতরে ইন্টেরিয়রটা আমরা এইভাবে দেখতে পারবো। মোটামুটি সুন্দর লেভেলের একটা বাড়ি। হ্যাঁ, আচ্ছা এটা কত স্কোয়ার ফিটের? এটা 1057। চলুন আমরা এবার একটা শিট সাজাবো, যে শিটটা আপনাদের বায়ারকে ডেলিভারি দিতে হবে। আচ্ছা, এখান থেকে আমি এই যে বরাবর নেয় এখান থেকে অল অ্যাপসে এসে স্ক্রল করি, দেন শিটসে ক্লিক করব, শিটস ওপেন হচ্ছে, দেন এখান থেকে যে প্লাসে ক্লিক করব। ওকে, শিটস ওপেন হয়ে গিয়েছে। শিট লোড নেওয়া পর্যন্ত আমরা ওয়েট করবো। এবার এই যে দেখুন লোড নিচ্ছে ব্রাউজারে। তো শিটটার আমরা নাম দিয়ে দিচ্ছি এখানে স্ক্র্যাপিং। ওকে, প্রথমে নিচ্ছি হচ্ছে অ্যাড্রেস, তারপরে নিচ্ছি হচ্ছে প্রাইস। আপনারা সেম ভাবে করবেন, এটা একদম বাইবেল মনে রাখবেন, আমি যেভাবে করতেছি এইভাবেই করতে হবে আপনাদের। BED তে বেডরুম বোঝায়, BATH এটা বাথরুম বোঝায়, SQFT স্কোয়ার ফিট বোঝায় এটা। চলুন এই ইনফরমেশনগুলো আমরা 1 বাই 1 এবার বের করব। আচ্ছা, আমরা এবার লিস্টিং এর মধ্যে আসি। এই যে এই বাড়িটা দেখছিলাম, এই বাড়ির অ্যাড্রেস বলতে স্ট্রিট অ্যাড্রেস, মানে বাড়িটা আসলে কোন লোকেশনের মধ্যে এক্সাক্ট অবস্থিত সেটাকে বোঝায়। মনে করেন আপনার ধানমন্ডিতে আপনার বাসা আছে, ধানমন্ডির কত নাম্বার ফ্ল্যাট, কত ফ্লোর, এগুলো তো আর না, আপনি সরাসরি ধানমন্ডি বলে দিতে হবে না, আপনার স্পেসিফিক লোকেশন বলতে হবে। স্পেসিফিক লোকেশন এখানে যেটা দেখাচ্ছে দেখুন, এই যে এটা 417 লাভার্স অ্যাভিনিউ সামথিং। তো এটাকে জাস্ট আমরা এখানে সিলেক্ট করব, এই লোকেশনটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা কপি করে নিলাম। কপি হয়ে গিয়েছে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের সেই শিটে, এখানে এসে ডাবল ক্লিক করে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা পেস্ট করে দিচ্ছি আমি। দেন এখানে প্রাইস, তো প্রাইস এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রপার্টির প্রাইস হচ্ছে $2,89,000। এটাকে জাস্ট আমরা এখান থেকে কিবোর্ড থেকে কপি করে নিচ্ছি। কপি হয়ে গিয়েছে। বেডরুম এটা কয়টা? এতগুলো। বাথরুম এতগুলো। স্কোয়ার ফিট এতগুলো, এত স্কোয়ার ফিট। আচ্ছা, এগুলো আমরা কপি করে নিয়েছি। কিন্তু এবার আমরা শিটের মধ্যে এসে উইন্ডোজ প্লাস ভিতে প্রেস করব। কত প্রাইস? এটা এত প্রাইস। বেডরুম কয়টা? উইন্ডোজ ভিতে যদি আবারও প্রেস করি আমি, এখানে বেডরুম হচ্ছে 3টা, 3 বেডস। বাথরুম কয়টা? উইন্ডোজ ভি, বাথরুম 3টা। কত স্কোয়ার ফিট? এত স্কোয়ার ফিট। আচ্ছা, আমি একটা বের করলাম, তারপরে আরেকটা নিয়ে এখান থেকে একটু কাজ আছে, আপনারা লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, এই সেশনগুলো মনোযোগ সহকারে দেখতে হবে। আচ্ছা, এগুলোকে আমি ম্যানুয়ালি এখানে কপি করে নিচ্ছি। হ্যাঁ, কপি 1 বাই 1 কপি করে নিচ্ছি এখান থেকে। কপি স্কোয়ার ফিট, এটা বড় একটা বাড়ি। আচ্ছা, এখানে আসি, আসার পরে আবারও আমি উইন্ডোজ ভিতে প্রেস করে স্ক্রল করি, অ্যাড্রেস, আবারও উইন্ডোজ ভি, প্রাইস কোনটা? এটা প্রাইস। উইন্ডোজ ভি, বেডরুম কয়টা? 4টা। উইন্ডোজ ভি, বাথরুম কয়টা? বাথরুম হচ্ছে 3টা। উইন্ডোজ ভি, আচ্ছা এটা স্কোয়ার ফিট ছিল না, স্কোয়ার ফিটের জায়গায় আমি প্রাইস দিয়ে দিয়েছি। আচ্ছা নো প্রবলেম, আমরা স্কোয়ার ফিট বসাই দেবো এখানে। কত স্কোয়ার ফিটে ছিল এটা? 3200 সামথিং। আচ্ছা, এইভাবে রাখতেছি। হ্যাঁ, এখন এগুলো কিন্তু হচ্ছে জেনারেল ইনফরমেশন, যেগুলো আপনার লিস্টিং এ পেয়ে যাচ্ছেন। এখন এখানে যারা লিস্ট করছে, দেখেন এখানে যারা লিস্ট করছে, এই লিস্টগুলো কিন্তু যে কেউ খুঁজে বের করতে পারে।
একজন বায়ার চাইলে সিম্পলি সে যদি 5-7 মিনিট সময় দেয় এটা এই লিস্টগুলো বের করে ফেলতে পারে। প্রপার্টির অ্যাড্রেস, প্রপার্টি কত দামে বিক্রি হচ্ছে, এভরিথিং সে এখান থেকে বের করে ফেলতে পারে। কিন্তু আপনাকে এখানে প্রয়োজন কেন? আপনি একটু হার্ড ওয়ার্ক করবেন বিধায় আপনাকে এখানে হায়ার করবে বায়ার। কি হার্ড ওয়ার্ক করবেন? এখন বিভিন্ন এজেন্ট অথবা ব্রোকার আপনার সাথে যোগাযোগ করবে, বাড়ির দালাল অথবা প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে, একটা কোম্পানি আপনাদের সাথে যোগাযোগ করবে। যোগাযোগ এই জন্য করবে যে তুমি জিলোতে যাও, জিলোতে গিয়ে দেখো যে বাড়িগুলো বিক্রির জন্য ওখানে লিস্টিং হয়েছে, ওই বাড়িগুলোর জেনারেল ইনফরমেশন সহ ট্রেসিং ইনফরমেশন আমাকে দিবা। বায়ার এভাবে বলে দেয়, এটাই জেনারেলি হয়ে থাকে। ট্রেসিং ইনফরমেশন সহ আমাদের লাগে। এখন ট্রেসিং ইনফরমেশনটা কি? ট্রেসিং ইনফরমেশন হচ্ছে এই বাড়ির মালিককে, এই মালিকের রিলেটিভকে কে আছে, মালিকের যে ফোন নাম্বার সেটা লাগবে, ইমেল অ্যাড্রেস সেটা লাগবে, এভরিথিং এখান থেকে লাগবে। তো আমি এখান থেকে আরেকটা এটাকে আমি গ্রিন করে দিই। হ্যাঁ, এটি গ্রিন করে দিই, গ্রিন। আচ্ছা, এটার মালিকের নেম অফ ওনার, তারপরে হচ্ছে ইমেইল, তারপর হচ্ছে তার ফোন নাম্বার, তারপরে হচ্ছে তার রিলেটিভ, ওই রিলেটিভের আবার ফোন নাম্বার, ওই রিলেটিভের আবার ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এটাকে এখানে আমি ব্র্যাকেটে RL লিখে দিই, মানে রিলেটিভ। ওকে, এই ইনফরমেশনগুলো আমাদেরকে বের করতে হবে। তো প্রথমে কিন্তু আপনাদের বলে দিয়েছি ট্রেসিং এর জন্য ব্যবহার করবো আমরা ফার্স্ট পিপল সার্চ ওয়েবসাইট, যেটা এটা একটা ওয়েবসাইট। আচ্ছা, নতুন ট্যাবে যাব, ট্যাবে যাওয়ার পরে এখানে সার্চ করব FAST fastpeoplesearch.com। এই যে আসছে দেখেন, ওই যে বলছি না যে আপনাদের সহজে অ্যাক্সেস করতে দিবে না, আপনাদের আইপি লাগবে, পেইড একটা আইপি লাগবে, কারণ আমরা বাংলাদেশ থেকে এটা অ্যাক্সেসের জন্য রিকোয়েস্ট দিয়েছি, এটা দিবে না। তো এই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে VPN, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। আমাদের আইপিটাকে হাইড করে আমরা ইউএস এর একটা আইপি লাগাবো, ইউএস এর একটা আইপি দিয়ে তাদের এখানে ঢুকবো, মানে লিগ্যাল এটা। আচ্ছা, আমি আপনাদেরকে একটা এক্সটেনশন দিয়ে দিচ্ছি সবাইকে। এই যে আমরা এখান থেকে এক্সটেনশনটা আপনাদেরকে সবাইকে দিয়ে দিচ্ছি, আমি সবাই নিয়ে রাখেন। আশিক এটাকে গ্রুপে পোস্ট করে দেন, এই এক্সটেনশনের লিঙ্কটা গ্রুপে পোস্ট করে দেন। আচ্ছা, তো আমরা জাস্ট করবো কি, এবার এক্সটেনশনটাকে আমাদের যে এক্সটেনশন, ওই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। অ্যাড করলে এই যে এরকম আসবে। হ্যাঁ, এখানে পিন করে নেবেন, এখান থেকে যে এখান থেকে এখানে পিন করে নেবেন, পিন করলে হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এখান থেকে এসে এক্সটেনশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এই যে পাওয়ার সুইচ আসবে, এরকম VPN ইজ অফ দেখাবে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে অবশ্যই ইউএসএ যাতে থাকে, ইউএসএ দুইটা স্টেটের আপনি এখানে পাচ্ছেন, অরেজন আর ভার্জিনিয়া। সমস্যা নাই, আপনার আইপি ইউএসএ হইলেই হলো, আপনি কোন স্টেটের আছেন এটা কোনো ম্যাটার করে না। আচ্ছা, আমি ভার্জিনিয়া নিচ্ছি, ভার্জিনিয়া মোটামুটি ভালো, ভার্জিনিয়া নিয়ে নিচ্ছি। দেন এখান থেকে যে পাওয়ার সুইচটা যেটা এখানে ক্লিক করব, এই যে কানেক্টিং দেখাচ্ছে, আমাদের ওয়েট করতে হবে। VPN অন করলে ইন্টারনেট কানেকশন অর্ধেক হয়ে যায়, যদি 5 MBPS থাকে 2.5 MBPS হয়ে যাবে। এখন আপনারা হয়তো কথাটা একটু স্লো শুনতে পারেন, বাট শুনবেন। আচ্ছা, এখন আমি করতেছি কি, এটাকে রিফ্রেশ দিব, এবার আমাদের এই ওয়েবসাইটে ঢুকতে দিবে। আমরা একটু ওয়েট করব, ওয়েবসাইট একদম ফুল লোড নিয়ে নেবে। এটার কোনো বাইপাস নাই, বিশেষ করে আপনাদের এই যে ফার্স্ট পিপল সার্চের, যে আপনি VPN ছাড়া এখানে ঢুকবেন, ঢুকতে দিবে না, আপনাদের অবশ্যই VPN লাগবে। আর এটা লোড নেয় একটু বেশি, যেহেতু আপনি ইনফরমেশন কালেক্ট করবেন, আপনাদের এটা করতেই হবে। এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে দেখুন। এখন আপনি কয়েকটা জিনিস দিয়ে ট্রেস করতে পারবেন, তার নাম দিয়ে ট্রেস করতে পারবেন। এখন নাম দিয়ে যদি ট্রেস করেন, ওই স্টেটের মধ্যে যে লোকেশন দিয়ে সার্চ করবেন ওই নামে তো আরো অনেকজন থাকতে পারে। ফোন নাম্বার দিয়ে যে সার্চ করবেন, ফোন নাম্বার তো আমরা এখানে পাচ্ছি না। দেখেন আমাদের সিটির মধ্যে কি ফোন নাম্বার আছে? আদৌ আছে? নাই। কিন্তু আমাদের কাছে অ্যাড্রেস আছে, প্রপার্টি অ্যাড্রেসটা আছে, এই প্রপার্টি অ্যাড্রেসটা দিয়ে সার্চ করলে আমরা পাবো। আচ্ছা, দেন আমরা এখান থেকে দেখেন এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসের এখানে ক্লিক করব, করলে অ্যাড্রেস সেকশনটা ওপেন হবে। অ্যাড্রেসের দুইটা ভাগ, প্রথমে হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, তারপর হচ্ছে সিটি স্টেট জিপ কোড। চলুন, এভাবে কিন্তু ভাগ করা আছে।
আমরা যদি অ্যাড্রেসের দিকে একটু খেয়াল করি দেখেন, এই যে কমার আগে যেটা এটা সিটি স্টেট, এটা স্ট্রিট অ্যাড্রেস, হ্যাঁ, আর এখানে যেটা এটা সিটি স্টেট জিপ কোড। আচ্ছা, প্রথম ভাগটাকে আমি জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে প্রথম ভাগে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। দেন আবার দ্বিতীয় ভাগে যদি আমি এখানে আসি, দ্বিতীয় ভাগে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আমি দ্বিতীয় ভাগের এখানে পেস্ট করে দিব, পেস্ট, কমাটাকে তুলে দিব। এই যে ফ্রি সার্চ ক্লিক করব, ওয়েট করতে হবে অবশ্যই। কি বলতেছে? রেট লিমিটেড এক্সিট, ইউর অ্যামাউন্ট রিকোয়েস্ট অ্যালাউড, লিমিট শেষ হয়ে গেছে, কারণ এটা দিয়ে কাজ করা হয়, তো রেগুলার কাজ করা হয় এটা দিয়ে, এই জন্য লিমিট শেষ হয়ে গেছে। আচ্ছা, এরকম যদি হয় তো আমরা আরেকটা ওয়েবসাইট দিয়ে দেখতে পারি, সেটা হচ্ছে ইউএস ফোন বুক। এরকম হইতে পারে, ঝামেলার কিছু নেই। এটা আচ্ছা, চলে আসছে। এই যে অ্যাড্রেসে আসবো, সেম কিন্তু এগুলো সেম, হ্যাঁ। এই যে অ্যাড্রেসে আসবো, রিভার্স অ্যাড্রেসে ক্লিক করব। রিভার্স অ্যাড্রেসে ক্লিক করার পরে এবার আমাদের দেখুন 3 ভাগে বিভক্ত করে দিয়েছে। এই যে অ্যাড্রেস, সিটি, স্টেট, হ্যাঁ। তো অ্যাড্রেসের জায়গায় এখান থেকে যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা আমরা নেব। এই যে এটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, হ্যাঁ। এই যে কপি, অ্যাড্রেস কপি। এখান থেকে এসে যদি আমি এখানে কিবোর্ড থেকে পেস্ট করে দেই, এবং সিটি কোনটা, সিটি যদি আমি এখানে অ্যাড্রেসের দিকে আবারও তাকাই, দেখেন এই যে এটা হচ্ছে সিটি, এই যে এটা সিটি, এই যে সেন্ড সামথিং, এই যে এফএল হলো স্টেট, এটা হলো জিপ কোড, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আমি সিটিটাকে কপি করে নিচ্ছি, এই যে কপি, সিটির জায়গায় পেস্ট করে দিচ্ছি, কমাটাকে তুলে দিব। স্টেট আমাদেরকে ম্যানুয়ালি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এফ সিরিয়ালে আসবো, স্ক্রল করে এফ সিরিয়ালে আসবো আমি। এফ কোথায়? ফ্লোরিডা, এই যে ফ্লোরিডা। আচ্ছা, দেন সার্চে ক্লিক করব। নো থ্যাঙ্কস, ওয়েট করতে হবে আমাকে। আচ্ছা, এটা আমাদেরকে মানুষ না অমানুষ প্রমাণ করতে হবে, হ্যাঁ। কাজগুলো কিন্তু খুবই ধৈর্যের, যত ধৈর্য ধরে কাজ করতে পারবেন। আমি প্রথমেই বলেছি কিন্তু প্রথম অবস্থায় অ্যাকুরেসি আনা একটু কঠিন। তো কঠিন জিনিসটাকে আপনাদের সহজ করে ফেলতে হবে। কিসের মাধ্যমে? অবভিয়াসলি প্র্যাকটিস। স্ক্রল করি, দেখেন। তো আমাদের ইয়ে ছিল কি, প্রপার্টি অ্যাড্রেস ছিল কি। আমরা প্রপার্টি অ্যাড্রেসের দিকে যদি একটু তাকাই, আমি প্রপার্টি অ্যাড্রেসের দিকে যদি একটু তাকাই, দেখেন এখানে তাকাই, এই যে 412 ট্যালবট বে, বে এরিয়ায় কিন্তু বে ডিয়ার, 412 ট্যালবট বে ডিয়ার। তো আমরা এখানে আসি, তো ওই অ্যাড্রেসটাকে ফোকাস করবেন কিন্তু। দেখুন এখানে একটা ইনফরমেশন পাচ্ছি, এর বয়স হচ্ছে 36 বছর, এ লিস্টিং করছে এটা 412 ট্যালবট বে, সেন্ট সামথিং। এই যে দেখুন একটা মিল আছে, হ্যাঁ, প্রপার্টি অ্যাড্রেসটা মিলে গেছে। দেখুন এই ব্যক্তির নাম হচ্ছে কি, এই ব্যক্তির নাম হচ্ছে এই যে হিলারি সামথিং, এত বছর বয়স। কারেন্ট অ্যাড্রেস হচ্ছে এটা, বর্তমান ঠিকানা হচ্ছে এটা, কারেন্ট ফোন নাম্বার কিন্তু এটা। আচ্ছা, নতুন ট্যাবে গেছে, স্ক্রল করি, আরো কিন্তু ফোন নাম্বার পাচ্ছি। স্ক্রল করি যদি আমি, এই যে ইমেল, ইমেল কিন্তু এখানে পাচ্ছি। এর যদি রিলেটিভ দেখি আমি, এই যে এমি মার্টিন, এই যে বারেথ স্মিথ, নাম উচ্চারণ করতে দাঁত ভেঙে যায়, তাই না? আচ্ছা, এখান থেকে আমি জাস্ট এর নামটা কপি করে নিচ্ছি। নামটা কপি করে নিয়ে আমরা জাস্ট এবার নেম অফ ওনারের জায়গায় এটা পেস্ট করে দিচ্ছি, পেস্ট। দেন এর ইমেল অ্যাড্রেসের জায়গায় অবভিয়াসলি তার ইমেল অ্যাড্রেসটা খুঁজতে হবে। চলুন ইমেল অ্যাড্রেস খুঁজি। এখান থেকে এই যে ইয়াহুটা নিচ্ছি, আমরা ইয়াহু কপি করে নিচ্ছি। জাস্ট এবার ইমেলের জায়গায় আমরা ইমেল পেস্ট করে দিচ্ছি। ভেরি গুড। দেন ফোন নাম্বার, ফোন নাম্বার উপর ছিল না, প্রাইমারি ফোন নাম্বার যেটা, এই যে কারেন্ট ফোন নাম্বার, এটা ওয়্যারলেস মানে মোবাইল নাম্বার, কপি করে নিচ্ছি আমি। এটা কপি করার পরে আবারও শিটে ফিরে এসে জাস্ট ডাবল ক্লিক করে পেস্ট করে দিব। রিলেটিভ, এর রিলেটিভকে এখন দেখেন, এই যে এখানে তার মা বাবা ভাই বোন অনেকে আছে এখানে, এই যে এতগুলো তার রিলেটিভ। এই যে আমি যদি আরো 25 মরে যাই, এখানে আরো 25টা আছে, তার 14 গোষ্ঠী সহ আছে এখানে। তো প্রথমে অ্যামি মার্থিন আমরা যাকে দেখতে পাচ্ছি, একে আমরা নিব, কারণ এর হয়তো সম্পর্ক ভালো, এই জন্য লিস্টিং এর প্রথমে আছে। এখানে আসলাম, আসার পরে অ্যামি মার্থিন এর রিলেটিভ, রিলেটিভকে নিলাম। রিলেটিভকে নেওয়ার পরে এই রিলেটিভের যেখানে পেস্ট করে দিলাম, এখানে কিন্তু দেওয়া নাই যে বাবা মা, এটা কিন্তু দেওয়ার দরকার নাই এটা। আচ্ছা, এর ফোন নাম্বার স্ক্রল করে যদি আমি
এখানে আমি প্রাইমারি ফোন নাম্বারটা নেওয়ার চেষ্টা করবো। এই যে ল্যান্ডলাইন, কিন্তু এটা মেবি বয়স্ক পার্সন, এই জন্য ল্যান্ডলাইন মোবাইল ফোন ব্যবহার করে না। হ্যাঁ, কথা কাজে মিল আছে তো, দেখিয়েছে 60 বছর বয়সী। আচ্ছা, এখান থেকে আমি জাস্ট তার প্রাইমারি ফোন নাম্বারটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে জাস্ট আমরা প্রাইমারি ফোন নাম্বারটা পেস্ট করে দিচ্ছি। দেন ইমেল অ্যাড্রেসের জায়গায় যদি স্ক্রল করি যদি এই যে ইমেল অ্যাড্রেস পাচ্ছি। ডোমেইন না, আমরা এই যে পার্সোনাল ইমেল অ্যাড্রেসটা নিব, এটা ডোমেইন। হ্যাঁ, ডোমেইনটা নিচ্ছি না, পার্সোনাল ইমেল নিয়ে জাস্ট আমরা এখান থেকে ডাবল ক্লিক করে পেস্ট করে দিব। ভেরি গুড। দেন আমরা নেক্সটে যাই। আচ্ছা, আপনাদের প্র্যাকটিস থাকবে। প্র্যাকটিস কিন্তু এখন করতে করতে সবাই কিন্তু দিশেহারা হয়ে যাবেন। সবার প্র্যাকটিস থাকবে হচ্ছে, যারা ক্লাসে অনুপস্থিত ছিলেন রেকর্ডার দেখে করে নেবেন। রেকর্ডে থাকতেছে, ক্লাসের রেকর্ড দিয়ে দিব। সকলে 20টা করে ইনফরমেশন বের করে ফেলবেন, আগামীকাল ক্লাস আছে আমাদের।